লাইসেন্স ছাড়াই প্রায় এক যুগ ধরে মদ উৎপাদন করছে সরকারি প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। মূল কাজ চিনি উৎপাদনে তেমন ভূমিকা রাখতে না পারলেও উপজাত পণ্য মদ উৎপাদনে লাভজনক প্রতিষ্ঠানটি। তবে মদ তৈরিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিস্টিলারি সহ ৩টি লাইসেন্সই নেই তাদের। শুধু তাই নয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলায় সরকারি প্রতিষ্ঠানটি ১১ বছরে রাজস্ব হারিয়েছে প্রায় ১.৫ কোটি টাকা। এ নিয়ে গত ১৭ অক্টোবর ডিবিসি নিউজে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয়। সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের অনুসন্ধানেও মিলেছে সত্যতা। লাইসেন্স ছাড়াই কেরু অ্যান্ড কোম্পানির মদ উৎপাদন নিয়ে গত বছরের ১৭ অক্টোবর ডিবিসি নিউজে প্রচারিত হয় অনুসন্ধানী প্রতিবেদন। এরপরই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত ২রা জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেরু অ্যান্ড কোম্পানি পরিদর্শন করে লাইসেন্স না থাকার বিষয়টি নিশ্চিত করেন। যদিও এর আগে গত ২০ ডিসেম্বর চুয়াডাঙ্গায় আখ মাড়াই মৌসুমের উদ্বোধন শেষে বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান জানান, মদ উৎপাদনের জন্য ডিস্টিলারি লাইসেন্স, অ্যাবসলিউট অ্যালকোহল উৎপাদন লাইসেন্স ও এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল উৎপাদন লাইসেন্স আছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ডিস্টিলারি লাইসেন্সের জন্য আপনারা ২০২২ সালে আবেদন করছিলেন, ওইটা এখন কি অবস্থা সর্বশেষ? ওটা দিবে, তারা বলছে যে দিবে। এটা আমাদের ডিটেইলস তারা জানাবে, হয়তো তাদেরও মিটিং আছে, তারপরে জানাবে। ওটা না আবেদন করছেন 22 সালে? না আমার কাছে না আমরা নো অবজেকশন পাইছি, আমার কাছে চিঠি আছে, এই হালে পাইছি আমরা। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে ভিন্ন কথা। তাদের দাবি ২০২২ সালের ৮ই নভেম্বর ৩টি লাইসেন্সের জন্য আবেদন করলেও এখনও অনুমোদন হয়নি। তবে অনুমোদন না হলেও আবেদনের কাগজ দেখিয়ে ২০১৪-১৫ থেকে ২০১৯-২০ অর্থ বছরে প্রতিবারই তা নবায়ন দেখানো হয়। এতে কেরুর বকেয়া দাঁড়িয়েছে ৬৯ লাখ টাকা। এছাড়া আবেদন করা ৩টি লাইসেন্সের অনুমোদন না পাওয়ায় সরকার এরই মধ্যে রাজস্ব হারিয়েছে ৪৫ লাখ টাকার। ২০২২ সাল হতে কেরু অ্যান্ড কোম্পানি অ্যালকোহল বিধিমালা ২০২২ অনুসারে আরও ৩টি নতুন লাইসেন্সের আবেদন করলেও বিগত ৬ বছরের ৬৯ লক্ষ টাকা বকেয়া লাইসেন্স ফি প্রদান না করায় মন্ত্রণালয় লাইসেন্স ৩টি নবায়ন করতে সম্মত হয়নি। ২০১৪-১৫ থেকে ২০১৯-২০ সাল পর্যন্ত আমাদের যে কিছু বকেয়া আছে, ওদের কিছু ফি পড়ে আছে, ওইটা অলমোস্ট ৬৯ লক্ষ টাকা। তো সেই টাকাগুলো পরিশোধ না করে, বকেয়া পরিশোধ না করে ওনারা নতুন করে লাইসেন্স চেয়েছেন। একদিকে লাইসেন্সবিহীন মদ উৎপাদন, অপরদিকে ফি ছাড়াই নবায়ন, সব মিলিয়ে পুরো বিষয়টির নেপথ্যে অভিযুক্ত করা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ী ৪ কর্মকর্তাকে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।